প্রিয় ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে সংক্ষেপে কথা বলবো সেটি হচ্ছে ফিলিস্তিনের ইতিহাস নিয়ে। কারণ আমরা ফিলিস্তিন নিয়ে যদি কিছু করতে চাই, আগে ফিলিস্তিনের ইতিহাস আমাদের বুঝতে হবে, ফিলিস্তিনের কনসেপ্টটা আমাদের বুঝতে হবে যে ফিলিস্তিনের ভূমি আসলে কাদের। ইহুদিদের কথা হচ্ছে এইটা আমাদের ভূমি, আমাদের পূর্বপুরুষদের ভূমি এইটা, সুতরাং আমরাই এখানে বসবাস করব, মুসলমানরা এখানের কেউ না। কিন্তু আসলে ইতিহাস কি বলে? তাদের কথা হচ্ছে এখানে কিংডম অফ ডেভিড অর্থাৎ দাউদ আলাইহিসসালামের সাম্রাজ্য ছিল। তো আমরাই এখানে আগে শাসন করতাম, আমাদের পূর্বপুরুষরা এটা শাসন করত, সুতরাং এই ভূমির মালিকানা আমাদের কাছে, আমরা এটা দখল করব। কিন্তু আসলে কি তারা এখানে আগে শাসন করতো কি না, কিংবা তারা আগে বসবাস করতো কি না, এটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আমরা যদি ইতিহাস দেখি, ফিলিস্তিনের ভূমিতে মানুষ বসবাস করা শুরু করেছে যখন থেকে এই মানব জাতির সৃষ্টি হয়েছে, প্রায় তখন থেকে ফিলিস্তিনে মানুষ বসবাস করা শুরু করেছে। প্রত্নতত্ত্ববিদরা তারা ফিলিস্তিনের ভূমিতে একটা দেওয়াল পেয়েছেন। সেই দেওয়াল গবেষণা করে তারা বলেছে যে পৃথিবীর সবচাইতে পুরাতন এবং মানব জাতির সৃষ্টি করা প্রথম দেওয়াল হচ্ছে এই ফিলিস্তিনে অবস্থিত একটা দেওয়াল পাওয়া গেছে ওইটা। এবং পৃথিবীর সর্বপ্রথম পুরাতন নগরী বা পুরাতন শহর অবস্থিত হচ্ছে এই ফিলিস্তিনে। আজ থেকে প্রায় 12,000 বছর আগে ফিলিস্তিনে একটি শহর ছিল যেটার নাম হচ্ছে আরিহা, আরবিতে বলা হয় হচ্ছে আরিহা, আর ইংরেজিতে বলা হয় হচ্ছে জারিকো। এই শহরটা আজ থেকে 12,000 বছর আগে ফিলিস্তিনে ছিল। তখন দেওয়াল ছিল সেখানে শত্রুদের মোকাবেলা করার জন্য, সেখানে হাটবাজার ছিল, ঘরবাড়ি ছিল। তো বিজ্ঞানীরা বলছে যে এটা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম শহর। তার মানে আমরা যদি দেখি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই জায়গাগুলোতে মানুষ বসবাস করত তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে এই ফিলিস্তিন। এরপরে হজরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্লাবনের সময় পুরা বিশ্বই তো তখন ধ্বংস হয়ে গিয়েছিল, মানব জাতি আর বেঁচে ছিল না। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যে কয়জন উঠেছিল সেই কয়জন শুধুমাত্র বেঁচে ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা, মানব জাতির শুরু থেকে এখানে মানুষ বসবাস করে আসছে, তারপরে বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, উপজাতি, সভ্যতা এখানে গড়ে উঠেছে এবং এই জায়গায় বসবাসের জন্য মানুষ যুদ্ধ বিগ্রহ করেছে। এই যে এখন যেমন দখল করার জন্য যুদ্ধ বিগ্রহ চলতেছে, সেই পৃথিবীর শুরুর ইতিহাস থেকে ওই জায়গায় মানুষ বসবাস করার জন্য যুদ্ধ বিগ্রহ করে আসতেছে। কে ওই জায়গা দখল করবে? প্রশ্ন হচ্ছে, এই জায়গা দখল করার জন্য, এই জায়গায় বসবাস করার জন্য মানুষ কেন এত আগ্রহী? পৃথিবীতে এত জায়গা থাকতে পৃথিবীর শুরু থেকে কেন মানুষ এখানে বসবাস করে আসতেছে? এর কারণ কি? এর কারণ সামনে ইনশাল্লাহ বলবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেই সেটা বলেছেন এর কারণ কি। তো নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্লাবনে সব যখন ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে যাওয়ার পরে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের মোট কয়টা সন্তান ছিল? 4টা। এই 4 সন্তানের ভিতরে একজন ছিল হচ্ছে অমুসলিম কাফের, যার নাম হচ্ছে কিনান। আর 3 জন সন্তান তারা ভালো ছিল, মুসলিম ছিল, তারা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের নৌকায় উঠেছিল। এই 3 জন সন্তানের নাম হচ্ছে সাম, হাম, আর একজনের নাম হচ্ছে ইয়াসেফ। এই 3 সন্তান। তো এই প্লাবন যখন শেষ হয়ে গেল, প্লাবন শেষ হওয়ার পরে এবার নূহ আলাইহিস সালাম আদেশ করলেন, তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো, কারণ পৃথিবীতে তো আর জনসংখ্যা নাই, সুতরাং এই জনসংখ্যা আবার তো ছড়িয়ে দিতে হবে। তো 3 সন্তানকে 3টা এলাকায় পাঠানো হলো। সাম, সে হচ্ছে আরব অঞ্চলে বসবাস করা শুরু করলো, যাদের থেকে আরব জাতির সৃষ্টি হয়েছে। তারপরে হচ্ছে হাম, এই হাম মিশর এবং এই ফিলিস্তিন যে অঞ্চল আছে ওই অঞ্চলে যে সে বসবাস করা শুরু করলো। আর ইয়াসেফ, সে হচ্ছে এই রোম, তুর্কি, ইতালি এই অঞ্চলে যে বসবাস করা শুরু করলো। সুতরাং ধারণা করা হয় পৃথিবীতে এখন যারা আরব জাতি আছে তারা হচ্ছে এই সামের বংশধর, আর যারা এই ফিলিস্তিন, মিশর এই অঞ্চলে বসবাস করে তারা হচ্ছে হামের বংশধর, আর যারা তুর্কি, রোমান, ইতালি, ইউরোপিয়ান তারা হচ্ছে ইয়াসেফ এর বংশধর। তো হামের 4 জন সন্তান ছিল। এই 4 জন সন্তানের ভিতরে একজনের নাম ছিল হচ্ছে কিনান। এই কিনান নূহ আলাইহিস সালামের সন্তান না, এটা হচ্ছে হামের সন্তান কিনান। আর আরেকজন সন্তানের নাম কুশ, আরেকজন সন্তানের নাম হচ্ছে মিশর।
তো এই মিশর যেই সন্তান, তার থেকে হচ্ছে এই মিশর যে আমরা এখন বলি, এই মিশরের নামকরণ করা হয়েছে অনেকের মতে তার সন্তানের নামে, এই মিশর। আর কিনান যেই সন্তান, সে সেই ফিলিস্তিন অঞ্চলে বসবাস করা শুরু করে। তাহলে নূহ আলাইহিস সালামের সন্তান হাম, তার সন্তান হচ্ছে কিনান, তার সন্তান এই ফিলিস্তিন অঞ্চলে বসবাস করে। এখন এই কিনানিরা ওই যে বসবাস করা শুরু করেছে, খ্রিস্টপূর্ব 1200 শতাব্দীর আগ পর্যন্ত এই কিনানিরা এই মিশরে বসবাস করত, মিশরে না, সিরিয়ায় বসবাস করত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2000 বছর আগ পর্যন্ত এই ফিলিস্তিনে এই এক বংশের মানুষই বসবাস করে আসছে। তাদের নাম কি? কিনানি। তাদের নাম কি? কিনানি। সে হচ্ছে এই হামের সন্তান। তার বংশধর এই হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করে আসতেছে। এই যে হাজার বছর ধরে বসবাস করে আসছে, এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে। তাহলে আমরা দেখলাম এই ফিলিস্তিনে যারা মূলত বসবাস করে আসছে, তারা মূলত কারা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি যারা, তারা এখানে বসবাস করে আসছে এবং কিনানিরা এখানে বসবাস করে আসছে। তাহলে ইহুদিরা এখান থেকে কোন জায়গার থেকে আসলো? এরপরে চলেন আমরা দেখি। ইহুদিরা বসবাস করার যেই কারণ, সেটা আরও পরে এসেছে। কিন্তু এই কিনানিরা বসবাস করলে, কিনানিরা তারা তো আল্লাহকে বিশ্বাস করতো না। কারণ নূহ আলাইহিস সালামের সন্তান হাম, সে তো আল্লাহকে বিশ্বাস করত। তার সন্তান কিনান, সেও আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু 2-3 প্রজন্ম যাওয়ার পরে তারা মূর্তি পূজা শুরু করলো। তারা শুরু করলো সূর্যের পূজা, তারা শুরু করলো চন্দ্রের পূজা। 2-3 প্রজন্ম যাওয়ার পরে যখন এই চন্দ্রের, সূর্য, মূর্তির পূজা শুরু করলো, আল্লাহ তাআলা তাদের কাছে নবী পাঠালেন। কোন নবীকে? নবী পাঠালেন হজরত ইব্রাহিম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে ইরাকে। তো ইরাক থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তুমি যাও এই ফিলিস্তিনে, যে সেইখানে এই যে কিনানবাসী আছে, ফিলিস্তিনের যারা বাসী আছে, তাদেরকে তুমি দাওয়াত দাও। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ভিতরে বলছেন, وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে এবং লূতকে বললাম, তোমরা পবিত্র ভূমির দিকে যাও, যেই ভূমির ভিতরে আমি আল্লাহ বরকত নাজিল করেছি, অর্থাৎ ফিলিস্তিনে তোমরা চলে যাও, যে ওই জায়গার মানুষদেরকে তুমি দাওয়াত দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে একটা শব্দ খেয়াল করেন। আমি প্রথমে যেই প্রশ্নটা করেছি, কেন সব মানুষ এই জায়গায় বসবাস করতে চায়? পৃথিবীর শুরু থেকে কেন এই জায়গায় মানুষ বসবাস করার জন্য যুদ্ধ বিগ্রহ করে আসছে? আল্লাহ এই আয়াতের ভিতরে সেই উত্তরটা দিলেন। আল্লাহ বলছেন, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছিলেন, এই যেই ভূমির দিকে আমি তোমাকে পাঠাচ্ছি, এই ভূমির ভিতরে আল্লাহ সমগ্র পৃথিবীবাসীর জন্য বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বারাকনা লিল আলামিন, সমগ্র পৃথিবীবাসীর জন্য এই ভূমির ভিতরে আমি বরকত দিয়েছি। তার মানে এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা না, এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কথা, সেই কেনানীদের সময়ের কথা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের কথা। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কেনানীদের কাছে যখন পাঠিয়েছেন যে আমি এই ভূমির ভিতরে বরকত দিয়ে রেখেছি, তার মানে তারও আরও আগের থেকে আল্লাহ বরকত দিয়ে রেখেছেন, এইটা আজকে বরকতটা দেন নাই। তার মানে হচ্ছে এই ফিলিস্তিন ভূমি যখন থেকে সৃষ্টি হয়েছে, সেই সময়ের থেকেই আল্লাহ এই ভূমির ভিতরে বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই বরকত আল্লাহ কেন দিলেন? এর একটা কারণ আছে, কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে হাদিস শরীফের ভিতরে এসেছে যে যখন আল্লাহ তাআলা কাবা শরীফ সৃষ্টি করেছেন, এই কাবা শরীফ সৃষ্টি করার পরে তার 40 বছর পরেই এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি হাদিসের দিকে খেয়াল করি, সর্বপ্রথমে এই কাবা শরীফের ভিত্তি স্থাপন করেছেন কে?
আল্লাহর রসুল বলেছেন সর্বপ্রথম কাবার ভিত্তি স্থাপন করেছেন হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাকে বলা হয়েছে যে এই কাবার ভিত্তি স্থাপন করো। তার মানে হাদিস অনুযায়ী যদি কাবার ভিত্তি হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম স্থাপন করেন, তার 40 বছর পরেই এই বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে দেখেন পৃথিবীর সেই শুরু থেকে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়ে এই বাইতুল মুকাদ্দাস ছিল। আমরা যে বাইতুল মুকাদ্দাস এখন দেখি, এটা আজকের কথা না। এবং মুহাদ্দিসিনে ইকরাম বলেছেন যে এই বাইতুল মুকাদ্দাসের ভিত্তিও হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি স্থাপন করেছিলেন। তো তারপরে অনেকবার সেটার ভিত্তি ধ্বংস হয়ে গেছে, আবার সেটার ভিত্তি স্থাপন করা হয়েছে, কিন্তু এটার শুরু সেই পৃথিবীর শুরু থেকে। কাবার ভিতরে আল্লাহ যেমন বরকত দিয়েছেন কাবা শরীফের অঞ্চলে, তেমনিভাবে এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর শুরু থেকে সৃষ্টি হওয়ার কারণে এই ভূমির ভিতরে আল্লাহ বরকত দিয়েছেন। এই কারণেই সমগ্র বিশ্বের মানুষ, সব জাতির মানুষ, তারা চায় ওই বরকতময় ভূমি আমাদের আন্ডারে থাকুক। প্রিয় ভাইয়েরা আমার, এই যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে চলে গেলেন, হজরত লূত আলাইহিসসালাতু ওয়াসসালামও সেখানে চলে গেলেন। যাওয়ার পরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বসবাস করা শুরু করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব নাফিলাতান ওয়া কুল্লান জাআলনা সালিহিন। আল্লাহ বলছেন ইব্রাহিম যখন সেখানে গেল তখন আমি তাকে এই ভূমির বরকত স্বরূপ, তাকে পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তাআলা তাকে ইসহাক এবং ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম কে দান করলাম। সুবহানাল্লাহ। নেককার দুইজন সন্তানকে আল্লাহ দান করলেন। ইসহাক এবং ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে সন্তান হিসেবে দান করা হলো। দুইজনই আল্লাহর নবী ছিল। ইসহাক এবং ইয়াকুব দুইজনকেই আল্লাহ নবুয়াত দান করেছিলেন। এই ইসহাক এবং ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম সেইখানে বসবাস করা শুরু করলেন। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বসবাস করছেন, বসবাস করার পরে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে 12 জন সন্তান দান করেছিলেন। এই 12 জন সন্তানের ভিতরে একজন সন্তানের নাম ছিল হচ্ছে ইউসুফ। 12 জন সন্তানকে আল্লাহ নবুয়াত দেন নাই, তাদের মধ্য থেকে একজন সন্তানকে আল্লাহ নবী বানিয়েছিলেন, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম। তো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবার নাম কি? ইয়াকুব। আর ইয়াকুব আলাইহিসসালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাহলে দেখেন যে সিরিয়াল কোন দিক থেকে আসতেছে। তো ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার 12 জন সন্তানের ভিতরে একজন হচ্ছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম। এখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার যে 11 ভাই ছিল, এই 11 ভাই আর ইউসুফ আলাইহিসসালাম এদেরকে বলা হয় হচ্ছে বানি ইসরাইল। অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের যারা সন্তান তাদেরকে কি বলা হয়? বনি ইসরাইল। এই যে বনি ইসরাইলের সূচনা, আমরা এই যে ইসরাইল বলি, ইহুদি বলি, তাদের মূলত সূচনা ওই জায়গা থেকে। কিন্তু তাদের ধারাবাহিক হচ্ছে এইটা। আর ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম আর আরেকজন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান ছিল, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের ধারাবাহিকতা থেকে, বংশ থেকে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্য যত নবী এসেছে সব নবী এসেছে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ থেকে। আর ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ থেকে একজন নবী, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে, এবং তারা মনে করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে আসে, আমরা যদি তাকে পাই তার অনুসরণ করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন তখন ইহুদিরা আর তাকে অনুসরণ করে নাই। কি কারণে জানেন? তাদের ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মাপের একজন নবী, সব নবীরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী না হয়ে যেন আমরা অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি। তো এত বড় মাপের একজন নবী, তারা মনে করছিল আমাদের বংশ থেকেই এই নবীটা আসবে। কিন্তু শেষ পর্যন্ত যখন দেখে তাদের বংশ থেকে আসে নাই, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ থেকে আসছে, তখন তারা বলল যে আমরা তো ধারণা করছিলাম আমাদের বংশের লোক হবে, কিন্তু যেহেতু আমাদের বংশের লোক না, আমরা আর তাকে নবী হিসেবে মানি না। দেখেন এই যে বংশগত একটা, বংশ নিয়ে টানাটানি, বংশের যে একটা সমস্যা, এইটা হচ্ছে ইহুদিদের একটা ঝামেলা। আমাদের সমাজে ওই বংশগত সমস্যা আছে না, যে নিজের বংশের লোক হইলে তার পক্ষে আমরা আসি, কাকে ক্ষমতায় দিব, কাকে কি করব, আমার বংশের লোক না, সে আর একজন অনেক বেশি শিক্ষিত হোক, তারপরেও আমরা তাকে সম্মান দিতে চাই না, তাকে সঠিক প্লেসটা আমরা দিতে চাই না। কিন্তু নিজের বংশের লোক, তার যোগ্যতা থাক বা না থাক, তাকে আমরা সেই জায়গায় উঠাই দেই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আসাবিয়াত এটা হচ্ছে জাহিলি যুগের সমস্যা, সুতরাং তোমরা এটা থেকে দূরে থাকবা। সুতরাং আমাদেরকে সব সময় যেই ব্যক্তি যোগ্য তাকে সম্মান দিতে হবে, তাকে প্রায়োরিটি দিতে হবে। আর যেই ব্যক্তি যোগ্য না, সে আমার বংশের লোক হোক, তাকে তার জায়গায় দেওয়ার দরকার নেই। তো হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম, এবার বনি ইসরাইল ওইখানে বসবাস করা শুরু করলো। এইখান থেকে বনি ইসরাইলের শুরু, কিন্তু তখন ইহুদি জাতির শুরু হয় নাই। যখন সেখানে বসবাস করা শুরু করলো, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের 11 ভাই ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দিল, আমরা সকলে ঘটনা জানি। এবার আল্লাহ কূপ থেকে তাকে নিয়ে চলে গেলেন মিশরে। মিশরে কেন নিয়ে গেলেন? আল্লাহ তাকে মিশরের ক্ষমতায় বসাতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা নুসিবু বিরাহমাতিনা মান ইয়াশা ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, ইউসুফকে আমি মিশরে নিয়ে গেলাম। সেখানে যে দীর্ঘদিন অবস্থান করার পরে আমি আল্লাহ ইউসুফের উপরে এমন রহমত নাজিল করলাম যে আমি ইউসুফকে সেই দেশের ক্ষমতায় বসিয়ে দিলাম, সুবহানাল্লাহ, এবং আমি তাকে রহমত দান করলাম। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে যখন ক্ষমতায় বসে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, অনেক ঘটনা মাঝখানে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মন্ত্রী হয়ে গেলেন, এবার তিনি তার বাবার কাছে চিঠি পাঠালেন, হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ভাইদের কাছে চিঠি পাঠালেন যে আমি এখানের ক্ষমতায় বসেছি, মন্ত্রী হয়েছি, তোমাদের আর ওই জায়গার থাকার দরকার নাই, তোমরা সবাই চলে আসো মিশরে। এখন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার 11 জন সন্তান নিয়ে, বংশের যে কয়জন লোক ছিল সব মিলে 70 জন লোক ছিল, এই 70 জন লোক নিয়ে তিনি ফিলিস্তিন ছেড়ে মিশরে চলে গেলেন। তাহলে বনি ইসরাইলের সূচনা ওই যে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই 12 জন সন্তানের মাধ্যমে তারা ফিলিস্তিন থেকে কোথায় চলে গেল? মিশরে চলে গেল, ফিলিস্তিনে আর তারা নাই। এখন আমাদের অনেকের ধারণা আছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় ক্ষমতায় কে ছিল জানেন? কে ছিল? ফিরাউন। আমরা অনেকে এটা মনে করি যে ফিরাউন ছিল, এবং এটা অনেক ইতিহাসবিদরাও বলে। কিন্তু আমি পড়তে যেটা আমার কাছে মনে হলো যে ফিরাউন তখনকার ক্ষমতায় ছিল না, তখনকার ক্ষমতায় ছিল হেক্সাস নামে একটা রাজবংশ ছিল, তারা ছিল মূলত ক্ষমতায়। এর পিছনে কয়েকটা যৌক্তিক কারণ রয়েছে। কারণ ফিরাউন যেই বংশধর, ফিরাউন কিন্তু একজন ব্যক্তির নাম না, ফিরাউন হচ্ছে একটা বংশের নাম, রাজবংশের নাম। তো আল্লাহ তাদেরকে ফিরাউন বলে সম্বোধন করেছেন। তো একটা রাজবংশের নাম মূলত ফিরাউন। এই ফিরাউন তারা বাইরের কেউ এসে তাদের দেশে শাসন করুক, এইটা তারা কখনোই মেনে নিতে পারতো না, এবং তাদের রাজবংশের ভিতরে তাদের বংশ ছাড়া অন্য কাউকে ক্ষমতায় জায়গা দিত না। তো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কি মিশরের লোক ছিল? না, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু ফিলিস্তিনের লোক। সুতরাং তারা যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ক্ষমতায় দিবে না, এইটাই হচ্ছে যৌক্তিক কারণ ছিল। তো সুতরাং এটা হচ্ছে একটা কারণ। 2 নম্বর হচ্ছে এই যে হেক্সাস রাষ্ট্র, তাদেরকে ধরা হয় যে তারা হচ্ছে এই যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই সময় নবী ছিলেন বা শাসন ক্ষমতায় ছিলেন, ঠিক ওই সময়টাই তারা মিশরের ক্ষমতা দখল করেছিল এই হেক্সাস জনগোষ্ঠী। আর হেক্সাস শব্দের মিশরীয় অর্থ হচ্ছে যারা বাইরে থেকে এসে ক্ষমতা দখল করে তাদেরকে বলা হয় হচ্ছে হেক্সাস। তো হেক্সাস তাদের জন্ম হয়েছিল এই ফিলিস্তিনের এই অঞ্চলে, কিন্তু তারা যেহেতু ফিলিস্তিন থেকে যে এই মিশরের যারা ফিরাউন ছিল তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে তারা যেহেতু ক্ষমতা দখল করেছিল, এই জন্য তাদেরকে মিশরীয়রা বলতো হেক্সাস। এটা হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে যারা ফিরাউন ছিল, এই ফিরাউনরা মূর্তি পূজায় লিপ্ত ছিল, এবং এই মূর্তি পূজা ছাড়া অন্য কোনো মতবাদ তারা মিশরে আর কোনো দিন চালু হইতে দেয় নাই। যারাই অন্য কোনো মতবাদ চালু করতে গেছে তাদের উপরে কঠিন জুলুম নির্যাতন চালাইছে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এই হেক্সাস সাম্রাজ্য তারাও মূর্তি পূজা করত, কিন্তু তারা ছিল উদার, অর্থাৎ মূর্তি পূজা যে করতেছে, কেউ যদি অন্য খোদার বিশ্বাস করে সেটাও করলো, কেউ যদি আল্লাহর দাওয়াত দেয় সেটাও দিল, তাদের কাছে ধর্ম নিয়ে এত মাথা ব্যথা ছিল না। সুতরাং এটাই যৌক্তিক যে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সে যেহেতু আল্লাহর দাওয়াত দিছে, সুতরাং হেক্সাস তারা যেহেতু কাউকে বাধা দিত না, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই সময় এক আল্লাহর দাওয়াত দেওয়ার সুযোগ পাইছে। এছাড়াও আরও অনেকগুলো যৌক্তিক কারণ আছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যখন এই হেক্সাসদের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ
আল্লাহ তাআলা যখন বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার কাছে গেল, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল আল মালিকু, মালিক শব্দ ব্যবহার করেছেন এই হেক্সাসদের ক্ষেত্রে। আর যখন আল্লাহ তাআলা ফিরাউনদের কথা বলতে চেয়েছেন, ওই শাসকদের কথা বোঝাতে চেয়েছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফিরাউনা আলাল আরদি, সরাসরি ফিরাউন বলে উল্লেখ করেছেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসকদের কথা বলতে যে আল্লাহ ফিরাউন না বলে মালিক শব্দ ব্যবহার করেছেন। যদি তারা ফিরাউন হইতো, আল্লাহ হয়তো এখানে ফিরাউন শব্দই ব্যবহার করত। তার মানে আমার কাছে যেটা মনে হয় ইতিহাস পড়ে, যে ফিরাউনের চেয়ে অধিক যৌক্তিক সম্ভাবনা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মিশরের ক্ষমতায় ছিল কারা? হেক্সাস সম্প্রদায়ের লোকেরা। তো যাই হোক, এখন যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে ক্ষমতায়, ইউসুফ আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে বলল ঠিক আছে আপনারা এখানে চলে আসেন। এবার সবাই চলে গেল 70 জন লোক সহকারে। সেখানে যখন বসবাস করা শুরু করলো, বসবাস করতে যে সেখানে প্রায় কিছুদিন যাবৎ যখন বসবাস করছে, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করলেন, এবার কিছুদিন পরে এই হেক্সাসদের পতন হয়ে গেল। আমরা যদি ইতিহাস দেখি, খ্রিস্টপূর্ব 1550 সালে ফারাও শাসক আহমস তিনি হেক্সাসদেরকে পরাজিত করেন, এটাই হচ্ছে ইতিহাস। তার মানে এই যে হেক্সাসরা এতদিন মিশরের ক্ষমতায় ছিল, তাদেরকে ফেরাউনরা পরাজিত করে ফেলল। দেখেন, ওই যে হেক্সাসরা ক্ষমতায় থাকার আরেকটা বড় কারণ এইটা, তার যৌক্তিক আরেকটা কারণ এটা যে যদি তারা ক্ষমতায় না থাকতো তাহলে ফিরাউনরা কাদেরকে যে পরাজিত করছে? ফিরাউনরা হেক্সাসদেরকে পরাজিত করছে, তার মানে তারা ক্ষমতায় ছিল। তো এই ফারাও যারা ফিরাউনরা, তারা যে হেক্সাসদেরকে পরাজিত করলো খ্রিস্টপূর্ব 1550 সালে। এবার দেখেন আরও যৌক্তিক কারণ আছে হেক্সাসরা ক্ষমতায় থাকা। পরাজিত করার পরে এবার তারা ওই যে তাদের যে আসল যে চরিত্র আল্লাহ কোরআনে বলেছেন যে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারে না, তারা এবার এই বনি ইসরাইলদের উপরে চরম জুলুম নির্যাতন শুরু করলো, তাদের সবাইকে দাস দাসীতে পরিণত করলো। তার মানে ওই যে আগে যৌক্তিক কারণটা বলেছি, ফিরাউনদের বৈশিষ্ট্য হচ্ছে নিজের গোত্রের লোক ছাড়া, মিশরের লোকদের ছাড়া তারা মিশরে আর কাউকে অ্যালাউ করতো না। সুতরাং যেহেতু মিশরে এতদিন বনি ইসরাইল বসবাস করেছে, হজরত ইউসুফ আলাইহিস সালামের বংশধরেরা বসবাস করেছে, ফিরাউনরা ক্ষমতায় আসার পরেই বনি ইসরাইলের সবাইকে দাস দাসীতে রূপান্তরিত করলো, আর অনেককে মিশর থেকে বের করে দিল। বনি ইসরাইল এবার দাস দাসীতে রূপান্তরিত হয়ে গেল। তাদের যাত্রা শুরু হয়েছিল ফিলিস্তিনের, পরে চলে গেল মিশরে। মিশরে যে ইউসুফ আলাইহিস সালামের আন্ডারে বসবাস করার পরে এবার ফিরাউনরা যখন ক্ষমতায় আসলো, সব বনি ইসরাইলদেরকে দাস দাসীতে রূপান্তর করা হলো। দাস দাসীতে রূপান্তর করার পরে 300 বছর তারা ফিরাউনদের আন্ডারে দাস দাসী হিসেবে ছিল। এরপরে খ্রিস্টপূর্ব 1250 সালে হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করে তিনি চিন্তা করলেন এই বনি ইসরাইলদেরকে কিভাবে দাস দাসী থেকে মুক্ত করা যায়। তিনি বনি ইসরাইলদেরকে দাস দাসী থেকে মুক্ত করার জন্য তিনি আল্লাহর সাহায্য নিয়ে বিভিন্নভাবে পরিকল্পনা করলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বনি ইসরাইলদেরকে ফুরাত নদী পাড়ি দিয়ে অপর প্রান্তে পার করে দিলেন, আর ফিরাউনদেরকে সব সাগরে ডুবিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মাঝখানে অনেক ইতিহাস এই ফিরাউনদের, আমি সংক্ষেপে শুধু বলে গেলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা 300 বছর দাস দাসী ছিল। দাস দাসী এই বনি ইসরাইল 300 বছর দাস দাসী ছিল। থাকার পরে তাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উদ্ধার করছেন। কে উদ্ধার করছেন? মুসা আলাইহিস সালাম। কীভাবে? যে তোমাদের আর এই অঞ্চলে থাকার দরকার নাই, চলো আমরা এই মিশর থেকে বের হয়ে যাই। তারাই ফুরাত নদী পাড়ি দিল, পাড়ি দিয়ে ওপারে চলে গেল। মাঝখানে তো ডুবে গেল ফিরাউন, এই ঘটনা তো আমরা সকলেই জানি। এই যে বনি ইসরাইলের যাত্রা শুরু ফিলিস্তিন থেকে মিশর, এবার মিশর থেকে বের হয়ে গেছে। মিশর থেকে বের হওয়ার পরে তারা মরুভূমির ভিতরে চলে গেল। কোথায় যাবে? আল্লাহ তাআলা বললেন তোমরা চলে যাও ফিলিস্তিনে, যেখান থেকে তোমাদের যাত্রা আমি শুরু করেছিলাম, বরকতময় জমিন, তোমাদের বাইরে থাকার দরকার নাই। আমি আল্লাহ তোমাদেরকে সেই বরকতময় জমিনটা আবার তোমাদেরকে ফিরিয়ে দিতে চাই। সুতরাং তোমরা সেই বরকতময় জমিন ফিলিস্তিনের দিকে তোমরা যাত্রা শুরু করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাত্রা শুরু করলেন, মরুভূমির ভিতরে কোনো খাবার নাই, মরুভূমির ভিতরে কোনো পানি নাই। তখন এই ফিলিস্তিন এই যারা বনি ইসরাইল তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, মুসা
তুমি তো আমাদেরকে ফিরাউনের কবল থেকে উদ্ধার করে নিয়ে আসলে, সেখানে আমরা দাস দাসী থাকলেও তো অন্তত খাইতে পারতাম, কিন্তু তুমি আমাদেরকে সেখান থেকে স্বাধীন করে এনে এখন মরুভূমির ভিতরে ফেললে, এখন আমরা খাবো কি? মুসা সাল্লাম আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠালেন, ভুনা গোস্ত, বিভিন্ন খাবার, মান্না ওয়া সালওয়া তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে প্রেরণ করলেন। আল্লাহ জান্নাত থেকে খাবার প্রেরণ করার মাধ্যমে বনি ইসরাইলদেরকে খাবার দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কিসের খাবার দিয়েছেন? জান্নাতি খাবার তাদেরকে দেওয়া শুরু হলো। এবার দেখেন বনি ইসরাইলের চরিত্র দেখেন। বনি ইসরাইল এবার দীর্ঘদিন ধরে মরুভূমির ভিতরে জান্নাতি খাবার খাচ্ছে। জান্নাত থেকে ভুনা ভুনা গোস্ত আসে, বিভিন্ন ফলমূল আসে, খাবার আসে। রাতের বেলা ঘুমিয়ে থাকে, সকালবেলা ঘুম থেকে ওঠে দেখে ঘাসের পরে শিশিরের ভিতরে সুন্দর সুন্দর খাবার পড়ে আছে, কোনো রান্না বান্না নাই, কোনো কষ্ট নাই, চাষবাস করা লাগে না, সকালবেলা ঘুম থেকে উঠবে আর খাবার খাবে। এবার তারা বলতেছে, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ। বনি ইসরাইলের এক খাবার আর ভালো লাগলো না। তারা হযরতে মুসা সাল্লামকে বলল, তুমি তোমার রবের কাছে দোয়া করো, আমরা আর কতদিন যাবত এই এক খাবার খাবো? জান্নাত থেকে খাবার আসে আর আমরা শান্তিতে বসে বসে খাই, এটা আর আমাদের ভালো লাগে না। তুমি তোমার রবের কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকে জমিন থেকে চাষবাস করে খাওয়ার ব্যবস্থা করে দেয়। সুখে থাকলে কিসে কিলাই? ভূতে কিলাই একটা কথা আছে না, তো ওদের ওই ভূতে কিলাইছে, তাদের আর এই সুখ শান্তি ভাল লাগতেছে না। তাদের বলে যে এইগুলো আর ভাল লাগতেছে না, আল্লাহর কাছে দোয়া করো, এই জান্নাতি খাবার টাবার আর চাই না, জমিনে আমরা নাঙ্গল চষবো, তারপরে আমরা এই আদা রসুন পেঁয়াজ ডাল এইসব আমরা উৎপাদন করব, তারপরে আমরা রান্না করে খাবো, আল্লাহর কাছে এই দোয়া করো। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে বর্ণনা করেছেন প্রত্যেকটা জিনিসের নাম, ওয়াফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, যে আমাদের রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, ডাল লাগবে, এই সব জিনিস আমরা খাবো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি এতটাই আহাম্মক হয়ে গেলে? উত্তম জান্নাতের এত সুস্বাদু খাবার আসে, এইটা বাদ দিয়ে তোমরা দুনিয়ার এই নগণ্য খাবার খাইতে চাও? তোমরা কি এতটাই ভালো আহাম্মক হয়ে গেলে? মুসা আলাইহিস সালাম রাগ করে বললেন, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম, যদি তোমাদের দুনিয়ার এই খাবারই এত ভালো লাগে, চাষবাস করে যদি তোমরা খেতে চাও, জান্নাতের খাবার যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে যেই মিশর থেকে আমি তোমাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি, তাহলে আবার তোমরা সেই মিশরে ফিরে যাও, তোমাদের এইখানে আর থাকার দরকার নাই, তোমাদেরকে এত কষ্ট করে দাসত্ব থেকে আমি মুক্ত করলাম, তাহলে আগের জায়গায় তোমরা ফিরে যাও। আমাদের সমাজে এই যে কিছু লোক আছে না, ওই শেখ হাসিনার আমলি ভালো লাগে, আছে না কিছু লোক যে আগেই তো ভালো ছিলাম, আছে না কিছু লোক আছে যে আগেই তো ভালো ছিলাম, তো এদেরও ঠিক আছে, তুমি আগেই চলে যাও, তোমার আর এখন থাকার দরকার নাই। এ হচ্ছে ওই বনি ইসরাইল কোয়ালিটির লোক, এদের ওই দাসী থাকায় এইগুলাই ভাল লাগে। তো এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তোমরা তাহলে আগের জায়গায় চলে যাও। আল্লাহ তাআলা বললেন, ওয়া যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, তারা যেহেতু আমার সাথে নাফরমানি করেছে, তারা যেহেতু ঘাট টেরা, আমি আল্লাহ তাদের জন্য লাঞ্ছনা আর গঞ্চনা চিরজীবনের জন্য আমি আল্লাহ তাদের জন্য লিখে দিলাম। চিন্তা করে দেখেন আল্লাহ তাদের জন্য কি লিখেছেন, লাঞ্ছনা। যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে লাঞ্ছনা, আর মাসকানা শব্দের অর্থ হচ্ছে তাদের স্থায়ী কোনো বাসভূমি থাকবে না, সারা জীবন এই ভূমি থেকে ওই ভূমি, ওই ভূমি থেকে ওই ভূমি, এইভাবেই তাদেরকে ঘুরে বেড়ানো লাগবে। এবার সামনে ইতিহাস পড়লে দেখবেন এই যে আল্লাহ তাদের বিরুদ্ধে এই শাস্তি দিয়েছেন, এই শাস্তি এখনও তাদের পর্যন্ত আছে, এখনও পর্যন্ত তারা ওই রাষ্ট্র ভালোভাবে গঠন করতে পারে নাই, শাস্তি হয়েছিল সেই সময়। এবার যখন তাদেরকে এই শাস্তি দেওয়া হলো, এবার তাদেরকে আল্লাহ বললেন, ঠিক আছে জান্নাতি খাবার তাহলে বন্ধ, এবার চাষাবাদ করেই খাও। চাষাবাদ করে খাওয়া শুরু হলো, নিজেরা কষ্ট করে খাবার দাবার খায়। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে তোমাদেরকে আমি আর একটা সুযোগ দিব, তোমরা ওই যে দেখতে পাচ্ছ ফিলিস্তিনের ভূমি, ফিলিস্তিনের ভূমিতে প্রবেশ করো। ওই ফিলিস্তিনের ভূমিতে যদি তোমরা প্রবেশ করতে পারো, আমি আল্লাহ তোমাদের সব অপরাধগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখন ওই ফিলিস্তিনের ভূমিতে কারা বসবাস করতেছিল মনে আছে আপনাদের?
কেনাআনীরা, ওই যে হামের সন্তান যারা কেনাআনীরা বসবাস করে। এখন ইতিহাসবিদরা লিখছেন যে ওই কেনাআনীরা হামের ছেলে, প্রথম দিক দিয়ে তারা ইমানদার থাকলেও পরবর্তীতে চরম লেভেলের জালেম ছিল এরা, এবং অনেক শক্তিশালী যোদ্ধা ছিল। এবার যখন আল্লাহ বললেন তাদেরকে পরাজিত করতে হবে, ওই কেনাআনীদের বিরুদ্ধে যুদ্ধ করে বনি ইসরায়েলকে ওইখানে প্রবেশ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহ তোমাদের জন্য বাইতুল মুকদ্দাসকে রেখে দিয়েছেন, পবিত্র ভূমিকে তোমাদের জন্য নির্ধারণ করেছেন, কিন্তু আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দিবেন না। শর্ত হচ্ছে তোমাদেরকে যুদ্ধের ময়দানে নামতে হবে, যারা সেইখানে বসবাস করতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করে সেখানে তোমাদেরকে ঢুকতে হবে। এবার তার কওমের লোকেরা উত্তর দিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। কওমের লোকেরা বলতেছে, মূসা তুমি তো আমাদেরকে ওই জায়গায় যুদ্ধ করতে বলতেছো, কিন্তু ওই জায়গা তো শক্তিশালী একটা জাতি অপেক্ষা করতেছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। তারা কি উত্তর দিল? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যুদ্ধে নামলেই তোমাদেরকে বিজয় করে দিবেন। কিন্তু এই মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইল উত্তর দিল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছেন যুদ্ধের ময়দানে নামলেই আল্লাহ তোমাদেরকে বিজয় করবেন। এই ওয়াদা যখন আল্লাহ করেছেন, তাদের তো কোনো প্রশ্ন ছাড়াই সেখানে যাওয়ার কথা ছিল, কারণ আল্লাহ আগেই তাদেরকে সরাসরি দেখিয়েছেন কিভাবে আল্লাহ সাহায্য করেন। কারণ যখন তারা ফুরাতের পাশে ছিল, পালানোর কোনো রাস্তা ছিল না, কিন্তু আল্লাহ তাদেরকে ওই সাগরকে ফাঁক করে আল্লাহ রাস্তা করে দিয়েছেন, কি দেয় নাই? আল্লাহ রাস্তা করে দিছে। সুতরাং তাদের তো আর কোনো সন্দেহ থাকার কথা না। যেই আল্লাহ সমুদ্রর পানিকে দুই খণ্ডিত করে মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা করে দিতে পারেন, আমরা সেইখানে যাওয়ার সাথে তো আল্লাহ বিজয় করে দিবেন, এইটাই তো তাদের বিশ্বাস হওয়ার কথা ছিল। কিন্তু উল্টা তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হো মূসা, আমরা সেইখানে যেতে পারবো না, কোনোভাবেই আমরা সেখানে যুদ্ধ করতে যাব না। তোমার যদি মনে হয় যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, যদি যুদ্ধ করতে মনে চাই, তুমি আর তোমার আল্লাহ যে ওইখানে যুদ্ধ করো, আমরা এইখানেই বসে থাকবো। নাউযুবিল্লাহ। চিন্তা করেন কি বলছে, তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো, আমরা ওইখানে যাইতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ তো মহাবিপদ, এই কি ঘাটতেড়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। ও আল্লাহ, তুমি আমাকে আদেশ করেছো ওই ভূমিতে প্রবেশ করার জন্য, কিন্তু আমার যে কওম সম্প্রদায় আছে তারা এতটা অবাধ্য, এতটা জঘন্য, এতটা নিকৃষ্ট, তোমার সাহায্য দেখার পরেও তারা সেখানে যেতে চায় না। আমি তো তাদের মালিক না, আমি তাদেরকে জোর করে সেখানে নিতে পারি না, আমি শুধুমাত্র আমার মালিক। সুতরাং রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করছি, তুমি তাদের ব্যাপারে তুমি ব্যবস্থা নাও। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি ব্যবস্থা নিলেন? ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন যে তোমাদেরকে আমি আল্লাহ আর ওই ভূমি দিব না, এবং তোমরা ছন্ন ছাড়া হয়ে এখন ঘুরতে থাকবা আর মরুভূমির ভিতরে। ইতিহাসবিদরা সাক্ষী দেয় যে এই যে 40 বছর আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন, এরা পরবর্তীতে আর কোনো ভূমিতে স্থায়ী হইতে পারে নাই। এরা সারাদিন ঘুরতো যে কোন জায়গায় যে একটু বসবাস করতে পারবো। এই ঘুরতে ঘুরতে মনে করেন ফিলিস্তিনের কাছাকাছি চলে গেছে, কিন্তু আবার দিকভ্রান্ত হয়ে আবার উল্টা দিকে তারা চলে যাইতো আবার সন্ধ্যাবেলা। এরকম 40টা বছর তারা দুঃখ দর্দশার ভিতরে, মরুভূমির ভিতরে তাদেরকে পার করতে হয়েছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে হেদায়েত করতে পারলেন না। মূসা আলাইহিস সালাম তাদেরকে এত কিছু দেওয়ার পরও তারা আল্লাহর অবাধ্য হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবাধ্য হলো, তারা আনুগত্য করলো না এবং এই ফিলিস্তিনে তারা প্রবেশ করলো না। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে কিছুদিন পরে ইউশা বিন নুন, অনেকে বলেন তিনি নবী ছিলেন,
নবুয়াত পেয়েছিলেন, অনেকে বলেন যে না নবুয়াত পান নাই, তিনি বনী ইসরায়েলদের ভিতরে একজন নেতা ছিলেন। তিনি আবার সবাইকে বুঝালেন, দেখো আল্লাহ তোমাদেরকে আবার ক্ষমা করবেন যদি তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং প্রবেশ করো। আচ্ছা, সময় তো শেষ হয়ে গেছে। এখন অনেক বড় ইতিহাস বলতে গেলে আরও অনেক সময় লাগবে। এই যতটুকু ইতিহাস বললাম এইখানে একটা কথা বলে শেষ করি। এই যে বনী ইসরাইল বা ইহুদি, এরা দুইটা কারণ দেখবেন। একটা হচ্ছে ওই যে তাদেরকে আল্লাহ খাবার দিছে, খাবার দেওয়ার পরে তারা কি বলছে যে জান্নাতি খাবার আমরা চাই না, কি চাই আমরা আদা রসুন পেঁয়াজ আর ডাল এইগুলাই আমরা খাবো। দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলছে যে তোমরা যে যুদ্ধ করো, কিন্তু তারা বলছে না আমরা যুদ্ধ করতে পারবো না। আল্লাহর সাহায্য দেখার পরেও তারা কেন এই দুইটা জিনিস করলো না? জান্নাতি খাবার রেখে কেন তারা এই দুনিয়ার আদা রসুন পেঁয়াজ এগুলা খাইতে চাইলো? এর অন্যতম একটি কারণ আমি যেটা পেয়েছি সেটি হচ্ছে তারা যে 300 বছর গোলাম ছিল, এই গোলামির যে মাইন্ডসেট তাদের ভিতরে তৈরি হয়েছে, গোলামির যে চিন্তা চেতনা তাদের ভিতরে তৈরি হয়েছে, আল্লাহ তাদেরকে স্বাধীন করার পরও এই গোলামির চিন্তা তারা ছাড়তে পারে নাই, যার কারণে আল্লাহ তাদেরকে এই ধ্বংসের ভিতরেই তাদেরকে রেখে দিয়েছিলেন। সুতরাং এই গোলামির চিন্তা, গোলামি মাইন্ডসেট, এটা হচ্ছে এমন একটা ভয়াবহ জিনিস। আপনার সামনে যদি বিশাল রাস্তাও থাকে, আপনার সামনে যদি বিশাল সুযোগ সুবিধাও থাকে, আপনার দ্বারা সম্ভব হবে না ওই সুযোগ সুবিধা গ্রহণ করা। দেখবেন আমাদের দেশে আমরা ব্যবসা করতে ভয় পাই না? অথচ পশ্চিমা দেশে তারা অধিকাংশ মানুষ ব্যবসায়ী। এর কারণ কি? কারণ আমরা দীর্ঘ 200 বছরের বেশি আমরা গোলামি করেছি। কাদের? ব্রিটিশদের গোলামি করেছি, আমরা তাদের চাকরি করেছি। এই গোলামি করতে করতে আমাদের ভিতরে ওই গোলামির মাইন্ডসেট তৈরি হয়েছে। সুতরাং স্বাধীন চিন্তা যে কেমন, স্বাধীন থাকলে যে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়, স্বাধীনতার যে আলাদা একটা মর্যাদা আছে, এই মর্যাদা আমাদের কাছে নাই। আমাদের কাছে যে সবচাইতে বেশি বড় চাকরি করবে তার মর্যাদা আমাদের কাছে সবচাইতে বেশি। কিন্তু একজন যদি বড় ব্যবসা করে, ব্যবসায়ী হয়, ওই চাকরিজীবীর চাইতে আমরা ব্যবসায়ীর মর্যাদা বেশি দিতে পারি না। কী কারণে? কারণ ব্রিটিশদের সময় যারা ব্রিটিশদের গোলামি করতো, চাকরি করতো, সমাজে তাদেরকে বেশি মর্যাদা দেওয়া হতো। সুতরাং এইখান থেকে ওই যে মুসা আলাইহিসসালামের কওম যাদের কথা বলতেছিলাম, এরা ওই মিশরে থেকে ওই আদা রসুন পেঁয়াজ এইগুলা খাইতো, 3 বেলা 3 বার খাইতে দিত। তাই সেই যে গোলামির চিন্তা ছাড়তে পারে না। মুসা আলাইহিসসালামকে বলছে তোমরা আমাদেরকে এই মরুভূমির ভিতরে নিয়েছো, অথচ আমরা তো ফিরাউনের আন্ডারে ভালোই ছিলাম, 3 বেলা আমরা আদা পেঁয়াজ রসুন ডাল এইগুলা খাইতাম, ওইগুলাই আমাদেরকে ফেরত দাও। কারণ ওই গোলামির চিন্তা ছাড়তে পারে নাই। প্রিয় ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা, আমরা যদি আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাই, আমরা যদি সত্যিকারে স্বাধীন হতে চাই, মুসলিম বিশ্বকে যদি আমরা স্বাধীন করতে চাই, তাহলে এই যে গোলামির যে চিন্তা আমাদের ভিতরে আছে, মস্তিষ্কের ভিতরে যে গোলামি আছে, এই গোলামি আমাদেরকে দূর করতে হবে। আপনার শুধুমাত্র একটা স্বাধীন জমি আছে, স্বাধীন দেশ আছে, এইটা আসল স্বাধীনতা না। আপনার মস্তিষ্ক যতদিন পর্যন্ত স্বাধীন না হচ্ছে, ততদিন পর্যন্ত আমি আসল স্বাধীনতা খুঁজে পাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামী জুমায় সামনে থেকে আলোচনা করব। হাদা মা ইলমুল